হেই, আজকে আমরা দেখব একটা ভিট রিয়াক্ট অ্যাপ গিটহাবে কিভাবে হোস্ট করা হয়। দিস ইজ মাই রিয়াক্ট অ্যাপ। এটা ক্রিয়েট করা হয়েছে ভিট এবং রিয়াক্ট এর মাধ্যমে ইউজ করে, অ্যান্ড দিস ইজ মাই কোড বেস। সো ফার্স্ট অফ অল প্রথমে আমি আমার গিটহাবে যাচ্ছি। এটা রিপোজিটরি ক্রিয়েট করব। ফার্স্টে রিপোজিটরির নাম দিতে হবে। আমি কেস কনভার্টার দিচ্ছি যেহেতু আমার অ্যাপসটির নাম কেস কনভার্টার। হ্যাঁ, এই যে এই নামটা আপনার মনে রাখতে হবে। ক্রিয়েট অবশ্যই এটা পাবলিক থাকতে হবে। আমার এটা ক্রিয়েট হয়ে গেছে রিপোজিটরিটা। এখন সেকেন্ড স্টেপ ভিট কনফিগারেশন পরিবর্তন করা। সো আমি কোডে গেলাম, এই যে ভিট কনফিগ ডট টিএস, এখানে যেতে হবে এবং এখানে একটা প্যারামিটার অ্যাড করতে হবে, নাম বেস, কমা ডাবল কোটেশনের ভিতরে আপনার ওই যে রিপোজিটরির নামটা এখানে দিয়ে দিতে হবে। এটা আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ প্যাকেজ জেসন সেট আপ করা। সো we go to the package.json file and here we add another field name homepage এবং হোম পেজের ভ্যালুটা হবে একটা ইউআরএলটার স্ট্রাকচারটা এমন হবে। এখানে ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেমটা দেবেন এবং রিপোজিটরি নেমের জায়গায় রিপোজিটরি নেমটা দিয়ে দেবেন। আমি এই যে আমার রিপোজিটরি নামটা কি, এই যে কেস কনভার্টার, এটা আমি এখানে দিচ্ছি এবং আমার ইউজার নেম এই যে এমডি ইয়াসিন, এটাও আমি ইউজার নেমের জায়গায় রিপ্লেস করে দিচ্ছি। নাও কপি দিস ইউআরএল অ্যান্ড পেস্ট অন package.json ফাইল। হলো। এখন ফোর্থ স্টেপ কি, আমাদের জিএইচ প্যাকেজটি ইনস্টল করতে হবে। এটার মাধ্যমে মূলত ডিপ্লয়টা করা হয়। সো আমি এখানে দিচ্ছি npm install, এটা ডিপ ডিপেন্ডেন্সি হিসেবে আপনার অ্যাড করতে হবে pages, একটু টাইম নেবে। লোক আমার জিএস পেজেসটা ইনস্টল হয়ে গেছে। ফিফথ স্টেপ গিটহাবে পুশ করতে হবে এবং ডিপ্লয় করতে হবে। এর আগে আপনার আবার একটু প্যাকেজ.json এর এখানে দুইটা স্ক্রিপ্ট লিখতে হবে। এক হচ্ছে pre-deploy deploy এবং এখানে দিতে হবে pre-deploy, এখানে দিতে হবে npm run build। আমার অলরেডি সাজেস্ট করতেছে এবং নেক্সট হবে dplo deploy js, এই যে এই নামটা js pages pages ডিপেন্ডেন্সি ডিক্সড। যেহেতু আপনার npm run build কমান্ডটা রান হয়ে যাওয়ার পরে এখানে একটা ডিক্স ফোল্ডার ক্রিয়েট হবে, সেহেতু আমার এখানে ডিক্স নামটা দিতে হবে। গেল, আমার package.json ফাইল রেডি। এবার আমাকে এটা গিটহাবে পুশ করতে হবে। চলুন, এখানে আমার কিছু কমান্ড দিয়ে দিচ্ছে, কমান্ড অনুযায়ী কাজ করি। git add, সব ফাইল অ্যাড করলাম। git commit message ready to now। আর আমি এখানে একটু ডকুমেন্টেশন দেখে আসি। আমার এইটা করতে হবে git remote, এই লাইনটা কপি এখানে পেস্ট করতে হবে। আচ্ছা, এবার পরের লাইনটা। হ্যাঁ, আমার অলরেডি এটা গিটহাবে আপ করা হয়ে গেছে। এখানে রিফ্রেশ দিলে এই যে অ্যাপটা এখানে
এখন আমি এই যে ডিপ্লয় স্ক্রিপ্টটা রেডি করছি, এখানে আমি জাস্ট দিব npm run ply deploy and wait some time. It takes some time to deploy. এখানে দেখাচ্ছে পাবলিশ, এর মানে আমাদের সঠিকভাবে এটা ডিপ্লয় হয়ে গেছে। এখন আপনি এই ইউআরএলটা কপি করেন এবং একটা পেজে দেন। 404 কেন আসে, আচ্ছা আমরা একটু দেখি যে এবার এই যে হয়ে গেছে, একটু টাইম নিচ্ছিল। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখন এই ইউআরএলটা দিয়ে আপনি যে কোনো স্থান থেকে এই অ্যাপসটা ব্রাউজ করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।